আবার এখানে বলছে একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কয়টি সরেখা আঁকা সম্ভব। একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে, একটি নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুতে কয়টি সরেখা, দেখেন তো কতগুলো সরেখা আঁকা যায়। তার মানে অসংখ্য সরেখা আঁকা সম্ভব। একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে অসংখ্য সরেখা আঁকা সম্ভব। যদি বলতো যে দুইটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে একই সাথে কয়টি সরেখা অঙ্কন সম্ভব, তখন আসতে একটি, একটি। তার মানে যখন দুইটি বিন্দুর কোথা আসবে তখন আনসার আসবে একটি, আর যখন শুধুমাত্র একটি বিন্দুর কোথায় বলবে তখন আমরা অসংখ্য, তখন আমরা রাখবো অসংখ্য। দুটি ভিন্ন এবং সুনির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কয়টি সরেখা আঁকা সম্ভব, আমি কিছুক্ষণ আগে বললাম, তার মানে কেবল একটি, কেবল একটি। দুটি সরেখা পরস্পরকে সেট করলে কয়টি সাধারণ বিন্দু পাওয়া যায়। একটা সরেখা পরস্পরকে সেট করছে, কয়টা সাধারণ বিন্দু পাইছি, একটা না, তার মানে একটা সাধারণ বিন্দু পাওয়া যাবে। আবার বলছে তিন বা ততোধিক বিন্দু যদি একই সরেখা অবস্থান করে, অর্থাৎ আমি একটা সরেখা আঁকলাম, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, অর্থাৎ সবগুলো বিন্দু একই সরেখা অবস্থান করতে, তাহলে আমরা কি সমরেখা অবস্থান করতে না, তার মানে আমরা তাদেরকে সমরেখ বিন্দু বলবো। একই রেখা, সমতলীয় না। তল বলতেছে এটা পুরোটাই, এখানে বিভিন্ন জায়গায় বিন্দু থাকতে পারে, তখন আমরা তাদেরকে সমতলীয় বিন্দু বলবো। কিন্তু সমরেখা বিন্দু হচ্ছে যে একটা রেখার উপর থাকবে, তল আর রেখার মধ্যে পার্থক্য, যখন রেখার উপর সবগুলো বিন্দু একটা রেখার উপর থাকবে তখন আমরা তাকে সমরেখ বলবো। আর সমতলীয় যখন এটা একটা পুরো তল, এখানেও বিন্দু এখানেও থাকতে পারে, তখন আমরা তাদেরকে সমতলীয় বিন্দু বলবো। একই সরেখা অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে সর্বোচ্চ কয়টি সরেখা আঁকা সম্ভব। একই সরেখা অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে করে, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু। এই তিনটা বিন্দুতে কয়টা সরেখা আঁকা সম্ভব। এই একটা বিন্দু থেকে এই যে একটা সরেখা, একটা সরেখা, তার মানে একই সরেখা অবস্থিত নয় এমন তিনটি বিন্দুতে সর্বোচ্চ কয়টি সরেখা আঁকা সম্ভব। কয়টি সরেখা আঁকা সম্ভব, একটা, দুইটা, তিনটা। বেশি কোনো সরেখা অঙ্কন করা যাচ্ছে না, তাহলে সর্বোচ্চ তিনটি সরেখা অঙ্কন করা